হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রূপ স্কিন কেয়ার। আর আমি রাজরূপা। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব এই বেটনোবেট ক্রিমের রিভিউ। এটা নর্মাল বেটনোবেট স্কিন ক্রিম। বন্ধুরা, এছাড়াও বেটনোবেট সি এবং বেটনোবেট এম দুটো ক্রিম পাওয়া যায়। তো কিছুদিন আগে আমি বেটনোবেট সি ক্রিমের রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে ডিটেলসে তোমাদেরকে বলেছি কিভাবে ইউজ করবে, কারা ইউজ করবে, তো সব ডিটেলস সেখানে শেয়ার করেছিলাম। আজকে আমি শেয়ার করব এই বেটনোবেট নর্মাল যে প্লেন ক্রিমটা আছে সেটার রিভিউ। তো বন্ধুরা, এই ক্রিমটা কারা ইউজ করবে, কিভাবে ইউজ করবে, কোন স্কিন কন্ডিশনের ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবে, সে সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি, এই বেটনোবেট ক্রিমটা কিছুদিন আগে আমার স্কিনের মধ্যে ভীষণ পরিমাণে স্কিন লাল হয়ে গেছিল, অ্যালার্জিক রিয়াকশন হয়েছিল স্কিনের মধ্যে, স্কিন লাল হয়ে গেছিল, স্কিন ফুলে গেছিল, তার সঙ্গে চোখে জ্বালা করছিল, মানে চোখ চুলকাচ্ছিল ভীষণ পরিমাণে, আমার স্কিনটা একদম রেড হয়ে গেছিল। তো আগের দিন খুব মুখ চুলকাচ্ছিল, লাল লাল হয়ে গেছে। পরের দিন ঘুম থেকে আমি উঠে দেখি আমার মুখ রীতিমতো ফুলে গেছে আর লাল হয়ে গেছে স্কিনে, মানে এতটা জ্বালা করছিল, চুলকাচ্ছিল, আমি কিচ্ছু লাগাতে পারছিলাম না। প্রচন্ড পরিমাণে স্কিনে সেন্সিটিভ হয়ে গেছিল স্কিন, কিসের জন্য হয়েছিল জানি না। তো আমি সাথে সাথে ডক্টরের কাছে যাই। তো স্কিন স্পেশালিস্টের কাছে যাওয়ার পর সে ডক্টর বললেন যে আমার অ্যালার্জিক সমস্যা হয়েছে, যেই কারণের জন্য বাজে একটা অ্যালার্জি হয়েছে, যেই কারণের জন্য স্কিনটার এই অবস্থা হয়েছে। তো ডাক্তার আমাকে এই বেটনোবেট ক্রিমটা প্রেসক্রাইব করেছিল, তারপরে আমি এটাকে ইউজ করি। তো এর সাথেও আরও কিছু মেডিসিন আমাকে দিয়েছিল। তো বেটনোবেট ক্রিমটা কিভাবে ইউজ করবে, আমাকে ডেইলি 7 দিন ইউজ করতে বলেছিলেন, যে সব সারাদিনে 2বার এই ক্রিমটা মুখে লাগাতে হবে। আর বন্ধুরা, প্রথমেই বলি, বেটনোবেট ক্রিম এটা হচ্ছে বেটামেথাসন ভেলভেরেট ক্রিম। এটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বিটামেথাসন। তো এটা কিন্তু একটা স্টেরয়েড, আর স্টেরয়েড যেহেতু, সেজন্য সেটা স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি কাজ করে। তো এটার হচ্ছে 20 গ্রামের কোয়ান্টিটি, আর এটার দাম মাত্র 23 টাকা। আর বন্ধুরা, এটা কোন স্কিন কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করা উচিত? যদি তোমার স্কিনের মধ্যে অ্যালার্জির সমস্যা হয়, তার সাথে যদি চুলকানি হয়, স্কিন লাল হয়ে যায়, ফুলে যায় কোনো কারণে, সেটা ফুড অ্যালার্জি হতে পারে বা কসমেটিক্স অ্যালার্জি, বিভিন্ন কারণে হতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু বেটনোবেট সি খুব ভালো কাজ দেয়। এছাড়াও যদি তোমার স্কিনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয়, অনেক সময় পায়ে দাঁত হাজা এসব হয়ে থাকে, চুলকানি হয়, জলের থেকে হয়, তো সেই সব ক্ষেত্রে বেটনোবেট খুব ভালো কাজ দেয়। তো এই সব ক্ষেত্রে কিন্তু বেটনোবেট ক্রিম ইউজ করা হয়। আর এটা যেহেতু একটা স্টেরয়েড ক্রিম, এটা অনেকেই আছে বেটনোবেট ক্রিম কিনলাম, কিনে মুখে লাগানো শুরু করলাম স্কিনকে ফর্সা করার জন্য, কিন্তু কোনোভাবেই কখনোই ইউজ করা উচিত নয়। এটা যেহেতু একটা স্টেরয়েড ক্রিম, প্রথম প্রথম স্কিনটা খুব ভালো হবে, তারপরে আস্তে আস্তে মাসখানেকের মধ্যে দেখবে তোমার স্কিন প্রচন্ড সেন্সিটিভ হয়ে গেছে, স্কিন জ্বালা পোড়া করছে, কোনো কিছু স্কিনে লাগাতে পারবে না, স্কিন লাল হয়ে থাকছে, রোদ্রে বেরোলে স্কিন সেন্সিটিভ হয়ে যাচ্ছে, স্কিনটাকে মেনলি কিন্তু একদম কালো হয়ে যাবে, স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হবে। যেহেতু এটা স্টেরয়েড ক্রিম, সেজন্য এটা কিন্তু কোনো রকমের ফেয়ারনেস ক্রিম না, যে বাজার থেকে আমি কিনলাম, মার্কেট থেকে, মানে ওষুধের দোকান থেকে কিনলাম, কিনে মুখে লাগানো শুরু করে দিলাম। স্কিনকে ফর্সা করে না, কিছুদিন একটা ফর্সা এফেক্ট দেবে, তারপর স্কিনের মধ্যে কিন্তু স্কিনটা ভীষণ সেন্সিটিভ হয়ে যাবে, স্কিন জ্বালা পোড়া করবে, ড্রাই হয়ে যাবে। তো যাদের স্কিনে অ্যালার্জিক সমস্যা হয় বা স্কিন রেড হয়ে গেছে, ফুলে গেছে, লাল হয়ে গেছে, সেই সব সমস্যার ক্ষেত্রে, স্কিন ভীষণ চুলকাচ্ছে, তো সেই সব ক্ষেত্রে এই বেটনোবেট ক্রিমটা কিন্তু খুব ভালো কাজ দেয়। আর বন্ধুরা, এই ক্রিমটা সারাদিনে 2বার আমাকে ডাক্তার ইউজ করতে বলেছিল, তো আমি 2বার লাগানোর পর 7 দিন ইউজ করেছি, তারপর কমে গেছে, তারপর আমি স্টপ করে দিয়েছি। তো এখন যেহেতু স্কিন ঠিক আছে, তো সেজন্য আমি এটা ইউজ করি না। তো বন্ধুরা, এই বেটনোবেট ক্রিমটা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা কিসের জন্য ইউজ করবে। আর দেখো, এই যে এই বেটনোবেট ক্রিম নর্মাল একটা ক্রিম, যেমন হয় ফার্মাসির ক্রিম, তো সেরকমই এটা একটা মেডিকেটেড ক্রিম। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে। কিন্তু আমি কখনোই সাজেস্ট করব না যে স্কিনকে ফর্সা করার জন্য, ব্রোনো পিম্পলস কম করার জন্য বেটনোবেট তোমরা স্কিনে অ্যাপ্লাই করো। হ্যাঁ, যদি তোমার স্কিনে ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, স্কিন জ্বালা পোড়া করে, স্কিনের মধ্যে যদি তোমার স্কিন লাল হয়ে যায়, অ্যালার্জির সমস্যা হয়, বা বিভিন্ন কারণে যদি কসমেটিক্সের বিভিন্ন এফেক্ট হয় অনেক সময় স্কিনে, সেক্ষেত্রেও যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু তোমরা বেটনোবেট ইউজ করতে পারো। স্কিনকে ফর্সা করার জন্য, স্কিনকে সুন্দর করার জন্য কিন্তু বেটনোবেট একদমই ইউজ করা উচিত নয়।
তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হচ্ছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।